বিনা পয়সা দিয়ে তাহলে বিক্রি করেছো এবং তোমাকে জেল খাটতে হবে। এই হাসিগুলো দেখছেন, এই ছোট ছোট মুখগুলো, যাদের পরিবার বলে কেউ নেই, বাবা মা থাকা সত্ত্বেও তবুও নেই, যেখানে ডাল ভাত খেয়ে হাসি মুখে বেঁচে থাকার লড়াই চলে প্রতিটা মুহূর্ত। ইতিহাসের পাতায় সোনারন্দি রাজবাড়ি হয়তো আজ ফিকে হয়ে এসেছে, কিন্তু তার ঠিক পাশেই এক জীবন্ত ইতিহাস রচিত হচ্ছে প্রতিদিন। আজ আমি এসেছি মুর্শিদাবাদের সালারের সোনারন্দি রাজবাড়ি সংলগ্ন সানন্দধাম অনাথ আশ্রমে। হ্যালো দর্শক বন্ধুরা, আবারও চলে আসলাম প্রায় 1 বছর পর এই অনাথ আশ্রমে। এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন, বিভিন্ন প্রশ্ন রয়েছে, তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে দেখবো যে এই অনাথ আশ্রমের বাচ্চারা কীভাবে দিন পার করছে। তো চলুন দেখে নিই। তো দেখা যাচ্ছে অনাথ আশ্রমের একজন ছেলে, সে কম্পিউটার চালাচ্ছে। তো এখানে কম্পিউটার শেখানো হয়। তোমার নাম কি? বিশ্বজিৎ সরেন। বিশ্বজিৎ। তো বিশ্বজিৎ, তুমি কী করছো এখন? এই তো নাম লিখছি। নাম লিখছো? আচ্ছা, আলাহিন এখানে দেখাও। তো দেখা যাচ্ছে অনাথ আশ্রমে এখানে কিন্তু কম্পিউটার শিক্ষাও দেওয়া হচ্ছে এবং এখানে অনেকেই বসে আছে, তারাও কিন্তু শিখবে। তো প্রত্যেকে কি কম্পিউটার চালানো শিখেছো তো নাকি? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ছো? 8 ক্লাস 8-এ। কোথায়? বনাবরি বাদ। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে কিছু হবে এরকম কোনো ইচ্ছা নাই? কি হতে চাও? ফুটবল খেলতে। ফুটবলার? ফুটবল খেলতে পারো? এই আশ্রমে কি কি খেলা হয়? ফুটবল খেলা হয়, অনেক কিছু। আজকে তো স্কুল নেই, সোমবারে আছে। না, ছুটি আমাদের। ও, ছুটি আছে। আচ্ছা, ঠিক আছে। তো এই আশ্রমে থাকতে কেমন লাগছে? ভালো। সবাই মিলেমিশে থাকো? হ্যাঁ। আচ্ছা। তো এই অনাথ আশ্রমের ডান দিকে রয়েছে বাচ্চাদের থাকার ব্যবস্থা এবং সেখানে কিন্তু ছেলেরা কিন্তু খেলাধুলা করছে। আর এখন যেহেতু স্কুল নেই, ছুটি, তো সেই জন্যে এখন এই আশ্রমে বসে বসেই বাচ্চারা খেলাধুলা করছে। তো একে একে তাদের কাছে প্রশ্ন করব এবং জানবো তারা অনাথ আশ্রমে কীভাবে তাদের দিন পার করছে, সেইগুলো জানবো। আচ্ছা, তোমার নাম কি? রাজেশ সরেন। রাজেশ, কেমন আছো? ভালো। তো এখানে থাকতে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। কোন স্কুলে পড়ছো? বনাবরি বাদ মহারাজ উচ্চ বিদ্যালয়। সবাই কি ওই স্কুলে পড়ছো? হ্যাঁ, ছোট্ট স্কুলে মেয়েগুলো প্রাইমারি স্কুলে পড়ে। প্রাইমারি স্কুলটা কোথায় আছে? এখানেই? ওই পাশে। আর হাই স্কুলটা কোথায় আছে? ওই তো এখানে ট্যাঙ্কি আছে সেই। তো হাই স্কুল যখন যাও তখন সবাই একসঙ্গে যাও? আচ্ছা। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? ফুটবল। ফুটবলার? সবাই ফুটবলার হতে চায়, কি ব্যাপার? ফুটবল হওয়ার ইচ্ছা কবে থেকে হটলো? অনেকদিন থেকে। মানে ফুটবল খেলতে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। তোমার নাম কি? নারায়ণ মুর্মু। নারায়ণ। তো নারায়ণ কোন স্কুলে পড়ছো? বনরিবা নিতান্ত প্রাথমিক বিদ্যালয়। কোন ক্লাস? 4। তো এখানে থাকতে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। কি খেয়েছো? মুড়ি। মুড়ি খেয়েছো? আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? খেলা। খেলোয়াড় হবে? কেন, পড়াশোনা করে কি আর অন্য কিছু হওয়ার ইচ্ছা নাই? বাংলা, ইংরেজি, অঙ্ক, কোনটা ভালো লাগে? পরিবেশ। আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বললে। ভালোভাবে পড়াশোনা করো। কি নাম তোমার? সূর্য সরেন। সূর্য, কেমন আছো? ভালো। ভালো। কি খাওয়া দাওয়া করেছো? সকালবেলা ভাত। সকালবেলায় ভাত খেয়েছো? হ্যাঁ, 10টার সময়। আচ্ছা, এরপর কি খাবে? ভাত। আবার ভাত? কখন সেটা? এই তো এখনই। দিনের বেলায় 2 বেলা ভাত খাও? রাত্রে কি খাও? রাত্রে ভাত। রাত্রেও ভাত, মানে 3 বেলা ভাত খাও? আচ্ছা। তো বড় হয়ে কি হতে চাও? বিয়া। হ্যাঁ, হাসছো, কি ব্যাপার? দিয়ে কোন ক্লাসে পড়ছো? 6। 6। তো তোমার বন্ধুকে, তোমার প্রিয় বন্ধু না সবাই বন্ধু? সবাই বন্ধু। সবাই। প্রিয় কেউ নাই? তো দেখা যাচ্ছে এখানে কিন্তু বাচ্চাদের সঙ্গে কথা বলছি, সবাই কিন্তু একদম মানে মায়াবী ছেলে, একদম খুব সুন্দর করে কথা বলছে এবং তাদের বেশিরভাগই কিন্তু তারা খেলোয়াড় হতে চায়, ফুটবলার। তো খুব ভালো লাগছে তারা যেন বড় হয়ে খেলোয়াড় হতে পারে। আর এখানে দেখতে পাচ্ছি অনেকেই কম্পিউটার প্লে করছে, কেউ কেউ নাম লিখছে এবং গেম খেলছে। তো বেশ ভালো লাগছে যে এখানে কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে। সানন্দধাম অনাথ আশ্রম, এই আশ্রমটা শুধু একটা আশ্রয় নয়, এখানকার শিশুদের বেঁচে থাকার শেষ ভরসা। 85টা শিশু নিজেদের ভাগ্যকে হার মানিয়ে নতুন করে পরিবার বানিয়ে নিয়েছে।
এই আশ্রমের পুরো দায়িত্বে আছেন অমল কুমার ঘোষ, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি নিজের মায়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এই আশ্রম তৈরি করেছেন। আর আছেন লক্ষ্মী মাসি, যিনি এই বাচ্চাদের কাছে শুধু একজন কেয়ারটেকার নন, তিনি এই আশ্রমের মা। এখন এদিকটা যাব, এদিকটা গিয়ে আপনাদেরকে দেখাবো যে বাচ্চারা কি কি করছে এবং তাদের কোথায় থাকছে সেইগুলো দেখাবো, এবং তারা কি কি খাবে সেগুলো দেখাবো। সঙ্গে থাকো। তো বন্ধুরা, দেখা যাচ্ছে এখন কিন্তু এই অনাথ আশ্রমের বাচ্চারা খাওয়া দাওয়া করছে। দেখা যাচ্ছে সব বসে গেছে সারি সারিভাবে। তো এই যে বারান্দাটা রয়েছে, তো এটা কিন্তু বর্গা দিয়ে তৈরি এই ছাদ, অনেক পুরনো এই ছাদ। তো দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করছে। মাসি, এখানে তাহলে তরকারি কি কি দেওয়া হচ্ছে? ডাল আলু। ডাল আলু, আর এখানে ভাত রয়েছে। আর এমনিতে আর অন্য তরকারি নেই? না, আর তরকারি ভাতই দিই। সকালবেলায় কি দেওয়া হয়? মুড়ি খাও। মুড়ি? আমাদের কুমড়ো থাকলে কুমড়ো, নইলে ছোলা দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে দিই। আর বিকেলে কি খায়? বিকেলে কোনোদিন টিফিন মনে করো ওবেলা খাইলে দিই না। আচ্ছা, মানে প্রতিদিনের খাবার একই থাকে না? না, একদিনে খাবার কি একই থাকে? আচ্ছা। তো বন্ধুরা, দেখা যাচ্ছে আমার পেছনে এই যে অনাথ আশ্রমের বাচ্চারা রয়েছে, তারা কিন্তু সারিবদ্ধভাবে খাওয়া দাওয়া করছে। এখানে এখন খাবার দেওয়া হয়েছে, ভাত এবং আলুর সঙ্গে ডাল রয়েছে। তো এইভাবে খাওয়া দাওয়া করছে এই বারান্দাতে বসে। আর এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এই ঘরগুলোতে কিন্তু তারা থাকে। তো ভিতরে ঢুকবো, ঢুকে দেখাবো বাচ্চারা কীভাবে থাকছে এবং তাদের থাকার ব্যবস্থাটা কেমন আছে দেখব। এই যে ঘরটি রয়েছে, হ্যাঁ, বেডগুলো রয়েছে। তো এর আগের বার এসেছিলাম তখনও কিন্তু এরকম বেড ছিল। বাচ্চারা কিন্তু এইভাবে ব্যাগগুলোকে দেওয়ালের সাথে বেঁধে রেখেছে। আর এখানে কিন্তু বিছানাগুলো সাজিয়ে রেখেছে এইভাবেই। আর এখানে বাক্সগুলো রয়েছে। তো বন্ধুরা, দেখা যাচ্ছে আমি কিন্তু এখন এই যে ঘরটি রয়েছে, তো এই ঘরে দেখা যাচ্ছে আমার পেছনে অনেকগুলো বাচ্চা রয়েছে। তো তারা কিন্তু এই যে বেডগুলো রয়েছে এখানে কিন্তু ঘুমায় এবং এখানে থাকে। তোমার নাম কি? লক্ষ্মীরাম সরেন। লক্ষ্মীরাম। আচ্ছা লক্ষ্মীরাম, তুমি কোন জায়গাটা থাকো? এখানে এই বেডে? আচ্ছা, এই বেডটাই। তো তোমার প্রিয় বন্ধুকে? আকাশ। লক্ষ্মীরামের বন্ধু হচ্ছে আকাশ, তাই না? হ্যাঁ, দুজন কি হতে চাও? কি বলছে? ছবি আঁকার মাস্টার হবে? ভালোই তো। তাহলে একটা ছবি এঁকে দেখাও দেখি, খাতা নিয়ে এসো। দেখা যাক আকাশ কিরকম ছবি আঁকাছে দেখবো। লক্ষ্মীরামের বন্ধু আকাশ, সে ছবি আঁকাবে। তো দেখি তার ছবি আঁকা কেমন হয়। ছবি আঁকাও, দেখবো কেমন ছবি আঁকাতে পারছো। রং করার জন্য কিন্তু তুলি নিয়ে চলে এসছে, তুলিও রয়েছে। তো এখন কিন্তু সে রং করছে, দেখা যাচ্ছে তুলি দিয়ে রং করছে। প্রথমে কিন্তু সে পেন দিয়ে ছবিটা আঁকালো এবং খুব সুন্দর করে ছবি এঁকে ফেলেছে। তো তোমার নাম কি? বিপুল। আচ্ছা, তো দেখা যাচ্ছে বিপুল এখানে বসে আছে। আচ্ছা বিপুল, তুমি কোন ঘরটায় থাকো? এই ঘরটায়। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 9-এ। কোন স্কুল? আচ্ছা, কি খেলে? ভাত খেলে। সকালবেলা পড়াশোনা করেছো তো? আজকে হয়নি। আজকে হয়নি, স্কুল ছুটি রয়েছে। তো তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছে আছে? ফুটবল। সবাই তো বলছে ফুটবলার হতে চায়। ভালো লাগে। মানে ফুটবল খেলতে ভালো লাগে, পড়াশোনা করতে ভালো লাগে না?
লাগে। তো বন্ধুরা দেখা যাচ্ছে আমি কিন্তু এই অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে বেশ এনজয় করছি এবং আকাশকে ছবি আঁকাতে বলেছি, সে ছবি আঁকাচ্ছে। আর এখানে বিপুল রয়েছে, বিপুল সামনে এসো। তো দেখা যাচ্ছে বিপুলকে কিন্তু খুব সুন্দর লাগছে। তো বিপুল কিন্তু খেলোয়াড় হতে চাই। আর বিপুলের বন্ধুকে রোহিত, তো দেখা যাচ্ছে দুজনেই ক্লাস 9-এ পড়ছে। তো তোমরা দুজনে কোলাকুলি করে নাও, বেশ ভালো। তো এরা দুজন হচ্ছে বেস্ট বন্ধু, একসঙ্গে থাকে, একসঙ্গে খেলাধুলা করে এবং একসঙ্গে স্কুল যায়। খুবই ভালো লাগছে। এখানে দেখা যাচ্ছে আকাশ ছবি আঁকাচ্ছে। তো ওকে জাস্ট ছবি আঁকাতে বলেছি, 2 মিনিটের মধ্যে শুরু করে দিয়েছে এবং খুব সুন্দর করে ছবি আঁকাচ্ছে। আর তুলি দিয়ে রং করবে একটু পরেই, দেখা যাক কেমন হচ্ছে। তারপর এখানে 6টি মাত্র বেড রয়েছে এবং 10 জন থাকে। বেডগুলো বেশ বড়, 10 জনের বেশি আটবে, তবে 10 জন বেশ আরামদায়কভাবে থাকতে পারবে। দেখা যাচ্ছে এখানে কিন্তু বিছানাগুলো রয়েছে, বাক্স রয়েছে। তো এখানে কিন্তু জামা কাপড়গুলো রেখে দেয়। তো দেখা যাচ্ছে টেবিল রয়েছে। আর এই বিছানাটা খুব সুন্দর করে সাজানো আছে। অনেকেই বলছে যে ফুটবলার হতে চায়, কিন্তু আকাশ কিন্তু ছবি আঁকা স্যার হতে চায় এবং সে কিন্তু খুব দ্রুত ছবি আঁকাতে পারছে। তো ভালো লাগছে বেশ। দেখা যাক আকাশ তুলি করার পরে দেখব কেমন লাগছে। তো বন্ধুরা আকাশ কিন্তু খুব সুন্দর করে ছবি এঁকে ফেলেছে, একটা গ্রামীণ ছবি এঁকেছে এবং দেখা যাচ্ছে সে সুন্দর করে রঙও করেছে। আর আকাশ কিন্তু আগেই বলেছে যে সে ছবি আঁকা শিক্ষক হতে চায় এবং সে কিন্তু পারবে। দেখুন দ্রুত ছবি এঁকে ফেলেছে, জাস্ট 10 মিনিটের মধ্যে কিন্তু সে সুন্দর করে একটা ছবি এঁকে ফেললো। যে একটা ঘর রয়েছে আর এখানে কিন্তু আরও একটি ঘর রয়েছে এবং তারপরে আরও একটি ঘর রয়েছে। তো এখানে কিন্তু 3 থেকে 4টে মতো রুম রয়েছে। ও দেখা যাচ্ছে ফ্যান চলছে আর এখানে কিন্তু সবাই মিলে বসে টিভি দেখছে, সব সারিবদ্ধভাবে বসে সুন্দর করে একদম টিভি দেখছে। তো এখানে কার্টুন দেখছে সবাই। দেখা যাচ্ছে এখানে আরও একটি রুম রয়েছে এবং রুমের ভিতরে কিন্তু আরও একটি রুম। তো এর আগেরবারও দেখিয়েছিলাম। তো এখানে 2 জন ছেলে, তারা কিন্তু ঘুমাচ্ছে আর অনেকেই আবার টিভি দেখছে। ছাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই, ফাটল ধরেছে দেখা যাচ্ছে, যেহেতু এগুলো বর্গা দেওয়া ছাদ এবং অনেক পুরনো ওই ছাদটা। এই আশ্রমে প্রায় 4 থেকে 18 বছরের ছেলেমেয়েরা একসাথে বড় হচ্ছে। এদের অনেকেই আদিবাসী পরিবার থেকে এসেছে, আবার কেউ কেউ এসেছে এমন পরিবার থেকে যেখানে থাকার মতো পরিবার আর নেই, যাদের ফেলে দেওয়া হয়েছিল ভাগ্যের হাতে। ছুটির দিনে এখানে এলে একটা অন্যরকম দৃশ্য চোখে পড়ে। কেউ কম্পিউটারে নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছে, কেউ ক্যারাম খেলছে বন্ধুদের সাথে, আবার দেখা যাচ্ছে একসাথে বসে টিভি দেখছে। হাসি আছে, আনন্দ আছে, কিন্তু কোথাও একটা না পাওয়ার কষ্ট লুকিয়ে আছে। ডাল ভাত খেয়েই এরা বাঁচে, ছোট ছোট ইচ্ছেগুলো নিয়েই দিন কাটায়, কারণ সব ইচ্ছা এখানে পূরণ হয় না। অবাক করার মতো বিষয় হলো এই বিশাল পরিবারের মাসিক খরচ প্রায় 4 লক্ষ টাকা। অমলবাবু তার নিজের উপার্জনের 70% এখানে বিলিয়ে দেন, আর বাকি 30% আসে সমাজের কিছু মানুষের সাহায্যে। সরকারের কাছে আমার একটাই প্রশ্ন, এই বাচ্চাগুলো কি দেশের নাগরিক নয়? তাদের ভবিষ্যতের দায়িত্ব কে নেবে? আর যারা সন্তান জন্ম দিয়ে এইভাবে ফেলে চলে যান, একবারও কি মনে হয় না এই শিশুটারও একটা জীবন আছে, একটা স্বপ্ন আছে? শুধু জন্ম দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, দায়িত্ব শুরু হয় তখন থেকেই। আজ আমরা যদি চুপ থাকি, তাহলে আগামীকাল এই সমাজটাই অনাথ হয়ে যাবে। যদি পারেন এই বাচ্চাদের পাশে দাঁড়ান, কারণ আপনার একটু সাহায্য কারো পুরো জীবন বদলে দিতে পারে। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখালাম অনাথের সময় বাচ্চারা কী কী করছিল। তো প্রায় সব কিছু দেখানো হলো। তো কর্তৃপক্ষ যিনি রয়েছেন, তো তার সঙ্গে দেখা হয়েছিল না। এর আগে এসেছিলাম, 1 বছর হয়ে গেল, তো আবার আসলাম। তো সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল, তো অনেকে প্রশ্ন করছে যে বাচ্চা দত্তক নেবে, বাচ্চা দত্তক এখানে দেওয়া যায় না। আচ্ছা, এই বাচ্চাগুলো আমার বাচ্চা, আমি ওই বাচ্চা কাউকে দিতে পারি না। আচ্ছা, বাচ্চা দত্তক নেওয়ার একটা আলাদা সিস্টেম আছে। অনলাইন অ্যাডপশন অফ চাইল্ড একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে অ্যাপ্লাই করলে এখান থেকে যদি বাচ্চা নেওয়া মনে করে, মানে সেটা হবে না। না, এখান থেকে কেউ বাচ্চা নিতে পারবে না, কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করে তারা দিতে পারবে। তো এখানকার মানে 18 বছর হয়ে গেলে মানে সেই সব ছেলেমেয়েরা কী করবে? 18 বছর বয়সে পড়বো আমরা প্রথম 18 কেন 20 বছর আমাদের পড়াশোনা শেষ হলে যে যত পড়তে চায় পড়াবো, এবং পড়ানোর পরে তাদের আমি, যেমন আমাদের বড় ছেলে এখানে আমার সঙ্গে যে এলো, দেখেছে সবচেয়ে বড় ছেলে যে আর্মি কোচিং করে এখনও বিএসএফের এটা ক্যাম্পে
কোয়ালিফাইড হয়েছে। এখানেই থাকতো? হ্যাঁ তো এক্ষুনি আমার সঙ্গে এলো সেটা। না না, এখানে থাকতো তা বলছি। এটাই আছে। আচ্ছা, তো মানে সে আর্মিতে জয়েন করছে? হ্যাঁ তাকে জয়েন করতে এখন বলতে পারছি না, তবে সে কোয়ালিফাইড হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তার আর্মিটা তো হয়তো আসবে। এখন মানে সে কোথায় থাকছে? এরকম চেষ্টা এখানে আছে। এখানেই আছে? কোথায় থাকবে সে? এখানে মানে বাচ্চা কত বছর পর্যন্ত আছে? মানে একদম ছোট এখানে বাচ্চা? একদম বলতে গেলে 2-4 বছর থেকে 4 বছর থেকে ধরো 18-21 মানে বছর বাচ্চা 4 আছে। বছরের নিচে নাই? 2 বছর হয়তো ভর্তি হয়েছে, এখন যারা আছে সেটা বলছি। আচ্ছা। যে কোনো মুহূর্তে যে কেউ অসহায় হয়ে পড়লে তাদের ভর্তির জন্য আমি অ্যাকসেপ্ট করি। আবার অনেকে আবার প্রশ্ন করছে যে আমার মেয়েটাকে রেখে আসবো তাই বলছে, বা আমার ছেলেটাকে রেখে আসবো তাই বলছে। এরকম না ওরকম হবে না। ওরকম হবে না? না মানে এবং- কমেন্টটা করছে এরকম যে মানে বাবা নেই, মানে বাবা বলতে গেলে ছেড়ে দিয়েছে তার মাকে, এবং তার 3 সন্তান, হয়তো সে এক সন্তানকে রেখে দিতে চাইছে, এরকম মানে বলতে চাইছে। সেরকম ক্ষেত্রে হতে পারে, এবং সেটা আমাদেরকে ফর্ম নিতে হবে, কথা বলতে হবে, সেই ফর্মে সেই এলাকা প্রধানের সই হ্যাঁ, লাগবে, তারপরে তাকে নেওয়া। মানে সরকারিভাবে হবে এটা? হ্যাঁ ওটা কোনো বেসরকারি নিয়ে। ঠিকই আছে। তাহলে এখন তাহলে পরিকল্পনা কি 18 বছর বয়স পর কী করবেন বললেন? মানে মেয়েদের ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে তাদের যাতে স্বাবলম্বী হতে পারে, স্বাবলম্বী হতে পারে। কিছু করে কিছু হলো কোম্পানির কাজ, সেলাই মেশিন? আমরা এখন সেলাই মেশিন শেখাচ্ছি, হ্যাঁ, কম্পিউটার হ্যাঁ, শেখাচ্ছি, হ্যাঁ। কোনো কাজের ব্যবস্থা করবো চেষ্টা করে। আচ্ছা। এবং সাধারণ ঘরে ছেলেমেয়েরা যা করে, তার বাবা মা তাদের মানুষ করে পর দেখা যাচ্ছে যে কাউকে একটা দোকান করে দিয়েছে, কাউকে কিছু একটা করে দিয়ে ব্যবস্থা করছে, সেটা আমরা চেষ্টা করব যাতে ওরা নিজে করে খেতে পারে, সেটা ব্যবস্থার জন্য আমি চেষ্টা করি। কিন্তু এখানেই থাকবে? তো এখানে থাকলে কোথায় ওরা থাকবে? ওদের থাকার জায়গা কোথাও কে দেবে? থাকতে তুই থাকতে দেবে? তাই তো থাকার জায়গা নেই বলে এখানে আছে। আচ্ছা, না সে তো বুঝতে পারছি। হয়তো মামাকে গেতে হয়তো আত্মীয় সবাই সব আছে, কিন্তু তারা না, যদি না এবার দেখে যখন সে স্বাবলম্বী হয়ে যাবে তখন মানে সে অন্য কোথাও যেতে পারবে না? স্বাবলম্বী হয়ে কোথাও কাজ করবে, সেখানে ব্যবস্থা মানে করবে। ধরুন বড় হলে তো বিয়ে করতে হবে। আরে বাবা সেটাও সবই ঠিক আছে, কিন্তু আমার প্রথম টার্গেট হচ্ছে তারা অন্তত লেখাপড়া শিখে মানুষ হোক, তারপরে তারা কাজকর্ম বুঝে নেবে। আচ্ছা। এই কেউ যদি বলে আমি চলে যাবো, আমি মামাকে একটা যাবো, জিনিস খুব মামার ভালো কাছে লাগলো যে আপনারা কোনো সময়তেই বাচ্চাদেরকে ছাড়ছেন না। না আমি চেষ্টা করছি তারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাতে পায়ে মতো রোজগার করে নিজের মানে দিনপথে ব্যবস্থা করে তবে মানে খুবই ভালো লাগলো কথাটা শুনে। মানে বাচ্চারা যতক্ষণ পর্যন্ত মানে যেতে না চায় ততক্ষণ পর্যন্ত রেখেই দেবেন এখানটায়? আচ্ছা। আর 18 বছর পার হয়ে গেলে তখন যদি মনে করে যে আমি এখানে থাকবো না, তখন সেটা তার অ্যালাউ আছে, তাই তো? হ্যাঁ তা কাউকে যোগ্য দেখা যাবে। আচ্ছা হ্যাঁ, সেটা কারো মনস্বামী কারোকে সে নিজের বাড়ির ছেলে হলো যে বাইরে কাজ করতে পালাচ্ছে, তা কি করবে? রাগ করে পালিয়ে গেল, ছেলে সন্ধান নেই। এই বাচ্চাদের কি আধার কার্ড বা ভোটার কার্ড সব কিছু আছে, সব কিছু হচ্ছে? আচ্ছা। ওটা ভোটার কার্ড হয়েছে, আর এখন তো ভোটার যোগ্য হয়নি। তা হ্যাঁ, ভোটার কার্ড যোগ্য হয়নি। হ্যাঁ, তো দেখলাম বাচ্চারা বেশ একটি কম্পিউটারে অনেকেই প্র্যাকটিস করছিল লেখালেখি। তো কম্পিউটার কি আরও বাড়ানোর মানে কোনো পরিকল্পনা আছে নাকি? তা শুনলাম আমরা তো কম্পিউটার স্কুল করেছি, 8খানা কম্পিউটার আছে স্কুল করেছি এখানে, এটা অফিসিয়ালি। হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের এই সংস্থাতে আর কে কে মানে সমর্থন করছে? আর এখন এই মুহূর্তে আমাদের এক ভদ্রলোক এগিয়ে এসছেন, ওনার নাম হচ্ছে জীবন কৃষ্ণ পাল বলে মহাশয়। আচ্ছা। উনি সহযোগিতা করছেন। রিসেন্ট উনি দুটো সেলাই মেশিন কিনে দিয়েছেন, বাহ। গাড়ি কেনার জন্য পঞ্চায়েত দিয়েছিল। এবং একটা আবেদন রাখছি, যদি সহায়তা ব্যক্তিদের মধ্যে কেউ থাকেন, ওই অনাথ আশ্রমে একটি 4 চাকা গাড়ি খুব প্রয়োজন, অ্যাম্বুলেন্স বা 4 চাকা গাড়ি, বিশেষ করে অ্যাম্বুলেন্সের বেশি দাম, যদি কম মানে সেকেন্ড হ্যান্ড অ্যাম্বুলেন্স মানে 4 চাকা গাড়ি কিছু দেয়, ওই যেমন ওয়াগনার বা সুইফট ডিজায়ারের মতো এই টাইপের কোনো টাটা গাড়ি দেয়, তাহলে তাদের নাম দিয়ে লিখে দিলাম যে অমুক জন অনাথ আশ্রমে দান করলো, তাতে আমার কালেকশানের ক্ষেত্রে সুবিধা হয়, প্লাস একটু সুনামও বাড়ে যে না অনাথ আশ্রমে কেউ দান করেছে লেখা আছে, একটু মাথায় রাখবে। আচ্ছা, তাহলে এই অনাথ আশ্রমের এই যে ঘরটা রয়েছে, এই ঘর কি পরিবর্তনের কোনো এই ঘরে ভাড়া নেওয়া ব্যবস্থা করছি, কিন্তু বলে তো টাকা দাও দিলেই হবে। আচ্ছা। অবশ্যই ইচ্ছা আছে যে বাড়িটা নতুন করবো, কিন্তু পারছি কই বলো? সরকার থেকে এটা দিলে 3000 টাকা ভাড়া নেয় এরা। এটা হ্যাঁ, মানে এটা রাজবাড়ির তো অংশ? আচ্ছা, রাজবাড়ির অংশ, রাজবাড়ি ভাড়া নিচ্ছে, ভাড়া নিচ্ছে, চোরের অংশ, চোরেরা সব চোরেরা খাচ্ছে এখন। আচ্ছা। তো সরকার থেকে তাহলে অনুদান কিছু পাননি? অ্যাপ্লাই করেছি, পাইনি। ডিএমকে জানিয়েছেন তো? সব জানিয়েছি, আচ্ছা। ডিএম এসেছেন, সই করে গেছেন, কই কিছু দেননি তো। সিসিটিভি ক্যামেরা তো লাগিয়ে দিয়েছেন দেখছি। একজন দান করেছে। ও, একজন দান করেছে, তাছাড়া Very good. পরে কি? খুবই ভালো লাগলো। ও টিভিটা একজন দিয়েছে, বাচ্চারা দিয়েছে। দিয়েছে। পানীয় জলের ব্যবস্থা দেখছি।
মানে এই ব্যবস্থাটা আমার 50%, সে 50% দিয়েছে। আর খাওয়া দাওয়া তো তার দাম তাহলে দিয়েছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন হচ্ছে মানে আগের থেকে? চলছে বেশ। টুকটাক, হ্যাঁ, মানে অভাবের মধ্যে এমনি চলছে বাইরে নাকি? থেকে খাওয়ার অভাব আছে বই কি, অভাব না তাহলে মিট বিক্রি করে। এই অনাথ আশ্রমের টোটাল ছাত্র কজন আছে? এখন 40টা ছেলে, 45 মেয়ে, 85 জন। আর সবাই পড়াশোনা করছে তো? 60টা হাই স্কুল পড়ে, 25টা প্রাইমারি পড়ে। রেশন পাওয়া যাচ্ছে না? রেশন পাই না, রেশন পাওয়া যায় না? ওদের রেশন কার্ড নেই, অ্যাপ্লাই করা হয়তো এখনো হয়নি। এখনো হয়নি। এখন যদি ভোটের পর দেখা যাক। এই তাহলে 3 বেলা করে ভাত দিচ্ছেন? সকালবেলায় চা মুড়ি, চা মুড়ি। 10-13 সবজি তরকারি মুড়ি, আচ্ছা 1:30টায় ভাত, সন্ধ্যাতে একটা টিফিন, আবার রাত্রিবেলা ভাত, 5 বার খাওয়া। আচ্ছা। মাসে মাসে আপনার কেমন খরচ হতে পারে, মানে কেমন খরচ হয়? মাসে আবার যদি পড়াশোনা সমস্ত কিছু নিয়ে প্রায় মাসে 4 লক্ষ কাছাকাছি খরচা। মাসে 4 লক্ষ? এই টাকাটা কি পে করছে? তুমি ভাবো না, তুমি একবেলা খাওয়া না পুরো দেখো কী না করছে। সে তো বুঝতে পারছি না, এই টাকাটা কি পে করছে? এটা পে করছি ধরো ম্যাক্সিমামটা আমি, আর বাকি 30% বিভিন্ন মানুষ দিচ্ছে। আপনি পে করছেন 4 লক্ষ টাকা মাসে? কী বলো, 4 লক্ষ টাকা পুরোটা নয় তো, 30% বাদ দাও। না তাও তো অনেক হয়েছে, মানে এত বড় রিস্ক নিয়ে কাজ করা, মানে আপনার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এখানে। টোটাল আমার রিটায়ারমেন্টের 1C5 লাক্স, 1,05,00,000, 8 বছর চাইটা সব দিয়েও তাও এখনও ধার দেনা আছে, 26 লক্ষ টাকা দেনা আছে। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, মানে এটা নিয়ে? পরিকল্পনা তো আছে, এখন পরিকল্পনা মানুষ না পেলে কী হবে। আমার মেন এই যে একজন মানুষ এসছে, দেখা যায় আরও সোশ্যাল মিডিয়াকে দেবো, আরও বিভিন্ন জায়গায় যাবো, কালেকশন যাবো, এইগুলো করতে। এই যে বাচ্চাগুলো বিভিন্ন জায়গা থেকে এসছে, তো তারা তো এখানে থেকে যাচ্ছে, তো এদের মানে আর নতুন করে তো নেবেন না? আর এই বছর ভর্তি করছি, নতুন করে বাচ্চা তাহলে নিচ্ছে? কেউ যদি ভর্তি করতে আসে কী বান করো বলো, খোলা আছে সেখানে তো ভর্তি করতে বাড়ছে। আর দত্তক দেবেন না? তত দিলে আমি জেল খেটে যাবো, ও তোমরা জানোই না ব্যাপারটা। আচ্ছা প্রধান দ্বারা রেজিস্টার করেছি, আচ্ছা। যদি বিনা পয়সা দিই তাহলে বিক্রি করেছো, হ্যাঁ, এবং তোমাকে জেল খাটতে হবে। তোমাদের idea নেই। রিস্ক থেকে যাচ্ছে, অবশ্যই risk। আইনি মামলা পড়ে যাচ্ছে। সম্পূর্ণ রিক্স, রিক্সে থেকে যাচ্ছে না, সম্পূর্ণ রিক্স। ঈশ্বর আল্লাহ ভগবান যাকে দেয়নি, তাই কি দেওয়া আমার পক্ষে সম্ভব হলো? এটা তারা ভাবতে পারছে না কেন? এখানে যা মানুষ হবে তারা সে মানুষ করতে পারবে না। আর এখানে বাচ্চাগুলো সবই ধরো খুব নিচু তলা থেকে আসে, মানে আদিবাসী বাচ্চা, ও তারা সে অ্যাডজাস্ট করতে পারবে না। এখানে বেশিরভাগই আদিবাসী বাচ্চা রয়েছে? সবই ম্যাক্সিমাম। মানে একজনকে দেখলাম বিপুল বলে নাম, বেশ ফর্সা, দেখতে ভালো। নাম ও কিন্তু ওকে নতুন দেখলাম, কোথা থেকে এসছে ওটা? না, নতুন না তো হয়নি, এসছে অনেকদিন ছিল? বুঝতে পারছি, যে সময় ছিল তখন ছিল না। ছিল না? ও তো 9-এ পড়ছে, হ্যাঁ 9-এ পড়ছে। তাহলে কমে এসছে। হ্যাঁ তাও তো ঠিক। হয়তো ইন দ্য মিডে তুমি যেটা এসেছিলে সেটা হয়তো কোথাও গিয়েছিল, গেছিল হয়তো, হ্যাঁ। কে হয়তো মা বাবা নিয়ে গিয়েছিল দুদিন, এরকম কিছু হয়েছে। তো ঠিক আছে, ভালো থাকবেন।